৭২ টুকরো। জি, ঠিক শুনেছেন। একজন স্বামী তার স্ত্রীকে খুন করে ঠিক ৭২ টুকরো করেছেন লাশটি গায়েব করে দেওয়ার জন্য। ঘটনাটি ঘটে ২০১০ সালে, যেটি ভারতে অনুপমা গুলাটির ডিপ্রেশার হত্যাকাণ্ড নামে পরিচিত। আসুন বিস্তারিত জানা যাক। রাজেশ গুলাটি দেহরাদুনের বাসিন্দা এবং অনুপমা গুলাটি দিল্লির বাসিন্দা। রাজেশ তার মাধ্যমিক পড়ালেখা শেষ করে দিল্লিতে যান বাকি পড়ালেখা শেষ করার জন্য, এবং তখন অনুপমার সাথে তার দেখা। দুজনেই প্রথম দেখায় দুজনকে ভালোবেসে ফেলে এবং পরবর্তীতে পড়ালেখা শেষ করে তারা দুজনেই বিয়ের সিদ্ধান্ত নেয় এবং সেই অনুযায়ী দুজন দুজনের পরিবারকে জানায়। দুজনের পরিবারের থেকে কোনো প্রকার সমস্যার সৃষ্টি না হলে তারা ধুমধাম করে ১৯৯৯ সালে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করে। বিয়ের পর রাজেশ গুলাটির আমেরিকায় একটি ভালো কোম্পানিতে চাকরি হয়ে যায়। তিনি এবং তার স্ত্রী দুজনেই আমেরিকায় চলে যান। প্রথম মাসে কয়েক মাস ভালো থাকলেও পরবর্তীতে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়, কেননা রাজেশ সারাদিন কর্মব্যস্ততার কারণে অফিসে থাকতো, কিন্তু অনুপমা থাকতো সারাদিন একা। দুজনের মধ্যে অনেক সমস্যার সৃষ্টি হওয়ার দরুন অনুপমা এবং রাজেশ ঠিক করে তারা বাচ্চা প্ল্যানিং করবে। তো ২০০৬ সালে তাদের ঘরে যমজ বাচ্চা হয়, একটা ছেলে এবং একটি মেয়ে। বাচ্চা হওয়ার কয়েক মাস ভালো ছিল, পরবর্তীতে তাদের মধ্যে আবার ঝামেলার সৃষ্টি হয়। এর মধ্যে ২০০৭-৮ সালে আমেরিকায় কোনো সমস্যার কারণে অনেক লোকের চাকরি চলে যাচ্ছিল, রাজেশেরও তেমন চাকরি চলে গেল। পরবর্তীতে রাজেশ তাদের বাড়িটি বিক্রি করে ইন্ডিয়া চলে আসে। ইন্ডিয়ায় তারা তাদের বাবা মার সাথে থাকে কিছু মাস, পরবর্তীতে আলাদা বাসা ভাড়া নিয়ে তিনি কলকাতায় চাকরির জন্য চলে যান এবং অনুপমা আর বাচ্চারা আলাদা ওই বাসায় ভাড়া থাকে। হঠাৎ করে রাজেশ বাচ্চাদের খরচ দেওয়া বন্ধ করে দেয়। অনুপমা বিষয়টি নিয়ে ঝামেলা করলে সমস্যাটি পারিবারিক আদালতে পর্যন্ত চলে যায়। আদালত ২০,০০০ টাকা করে বাচ্চাদের দেওয়ার সিদ্ধান্ত জানান। রাজেশও তাতে রাজি হয়, কিন্তু কয়েক মাসে দিলে আবার সেই অজুহাত। এর মধ্যে অনুপমা জানতে পারে রাজেশ কলকাতায় একটি মহিলাকে বিয়ে করেছেন। বিষয়টি রাজেশ সম্পূর্ণ অস্বীকার করেন। ২০১০ সালের অক্টোবরের মাঝামাঝি সময় রাজেশ বাড়ি আসেন এবং অনুপমা তার পরিবারের এবং পরিজনের সাথে যোগাযোগ কমিয়ে দেন, নিজেরা ফ্যামিলি টাইম স্পেন্ড করবে তাই। কিন্তু নিজের মেয়ের সাথে অনুপমার বাবা মা ২ মাস যাবৎ কথা না হওয়ায় তারা তাদের ছেলেকে অনুপমার বাড়ি পাঠিয়ে দেয় এবং অনুপমার ভাইকে দেখে রাজেশ খুব রাগান্বিত হয়ে যায় এবং তাকে বাড়ি থেকে বের করে দেয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে রাজেশ নিকটবর্তী থানায় যোগাযোগ করে এবং তারা এসে বাড়ি তল্লাশি করে। বাড়িটি তল্লাশি করায় একটি বন্ধ রুমে একটি ফ্রিজ পায়, যেটা মূলত বড় বড় হোটেলে থাকে। ফ্রিজটি খুলে ওখানে ছোট ছোট প্লাস্টিকের পলি পাওয়া যায়। ফ্রিজের সবথেকে নিচে মানবদেহের মাথার কঙ্কাল পাওয়া যায়, যেটি দেখে অনুপমার ভাই স্থির হন যে এটি তারই বোন। স্থানীয় পুলিশ রাজেশকে রাজেশের এলাকার পুলিশ স্টেশনে হস্তান্তর করেন এবং সেখানে রাজেশের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেখানে তিনি স্বীকার করে অনুপমার ধারণাটি সত্য ছিল, সেখানে তিনি সত্যি বিয়ে করেছেন এবং সেখানে তাদের একটি মেয়ে আছে, যার দরুন তাকে প্রায় টাকার সমস্যায় পড়তে হতো এবং তিনি অনুপমাকে টাকা দিতেন না। এবার রাজেশ বাড়ি আসলে অনুপমা বিষয়টি নিয়ে আবার রাজেশের সাথে ঝামেলা করে। এক পর্যায়ে রাজেশ তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, তখন তার মাথা ফেটে যায় খাটের সাথে বাড়ি খেয়ে, যা দেখে রাজেশ আরও রাগান্বিত হয়, বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে বাথরুমে লুকিয়ে ফেলে। বাচ্চারা বাইরে থেকে আসলে তারা তাদের জানায় তাদের মা নানু বাড়ি বেড়াতে গিয়েছে। পরে বাচ্চারা স্কুলে গেলে তিনি লাশটি টুকরো টুকরো করে ফ্রিজে ভরে রাখেন এবং যখন নিজে বাইরে যান কোনো কাজে, তখন ১-২ ব্যাগ নিয়ে যান পাশের নর্দমায় ফেলানোর জন্য। পুলিশ তাকে জিজ্ঞেস করে অনুপমা যদি ২ মাস আগে মারা যায় তাহলে তার ইমেইলের মাধ্যমে যে তার পরিবার যোগাযোগ করলো সেটা কীভাবে সম্ভব। তখন রাজেশ স্বীকার করে তিনি অনুপমার ইমেলটি ব্যবহার করে তার ফ্যামিলির সাথে যোগাযোগ রেখেছিলেন এবং রাজেশ আরও কিছু চাঞ্চল্যকর তথ্য দেন যে তারা যখন আমেরিকায় গিয়েছিলেন তখন তার এক বন্ধুর সাথে অনুপমা রিলেশনে জড়িয়েছিলেন, যা নিয়েই মূলত তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। তারা ভারতে চলে আসার পরও তাদের যোগাযোগ ছিল বলে রাজেশ জানায়। আদালত রাজেশকে হত্যা এবং প্রমাণ লোপাট করার জন্য ৩০২ এবং ২০২ ধারা মোতাবেক ১৫ লক্ষ টাকা অর্থদণ্ড দণ্ডিত করে এবং যাবজ্জীবন কারাদণ্ড করে। এই রায়ের বিরুদ্ধে রাজেশের বাবা আপিল করেন, যা এখনও চলমান।